আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো আমাদের স্টুডেন্ট সাজ্জাদ হোসেন জোনাসের সাথে। রিসেন্টলি সে ডেনমার্কের ভিসা পেয়েছে। আজকের সেশনে আমরা চেষ্টা করব যে তার জোনাসের টোটাল জার্নিটি পিনাকেলের সাথে কেমন ছিল সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভাই কংগ্রাচুলেশন। ধন্যবাদ ভাই। ভাই একটু বলবো যে ভিসা পেয়ে কেমন লাগছে? আমি ভিসা পাওয়ার পর খুবই আনন্দিত, খুবই ভালো লাগতেছে, খুশি লাগছে। আচ্ছা, একটু বলবা যে কান্ট্রি তো অনেকগুলো থাকে, ডেনমার্ক সিলেকশনের পিছনে তোমার কি লজিক কাজ করেছিল? হ্যাঁ, প্রথম আমি নেদারল্যান্ড চয়েস করার চিন্তা ভাবনা করছিলাম, তো এখানে দেখলাম সব সিচুয়েশন মিলে ওইখানকার পরিস্থিতি আমার কাছে বেটার মনে হয় নাই। তারপর আমি পিনাকলের সাথে আপনার সাথে বিশেষ করে কথা বললাম, আমার একটা গাইডলাইন দিলেন। তারপর দেখলাম ডেনমার্ক খুব ভালো, ওইখানে একবারে ক্রাইম ক্রাইম একবারে নাই বললেই চলে। হ্যাঁ, তারপর ওইখানের ফ্যাসিলিটি সবকিছু সুন্দর। ব্যাংক লাগে না হ্যাঁ, সবচেয়ে বড় একটা সুবিধা। হ্যাঁ, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগে না আমার। হ্যাঁ, তো এই সব মিলে যেহেতু ব্যাংক স্টেটমেন্ট লাগে না, সহজে সবকিছু মিলে এটাই চয়েস করছি। ভালো অপশন মনে হয়েছে। তুমি একটু বলবো যে তোমার পড়ালেখা কমপ্লিট করা কোন পর্যন্ত পড়ালেখা কমপ্লিট করছো? হ্যাঁ, আমি এইচএসসি কমপ্লিট করছি 2022 সালে। জিপিএ কত ছিল? জিপিএ ছিল 4.7, এটা সায়েন্স গ্রুপে ছিল। সায়েন্স গ্রুপ থেকে। আইএলটিএস কত ছিল? আইএলটিএস ছিল ওভারঅল 6 এন্ড নো ব্যান্ড লেস দেন 5.5। আচ্ছা, নো ব্যান্ড লেস দেন 5.5 হচ্ছে ব্যাপার। হচ্ছে তোমার কয়টা ব্যান্ডে 5.5 ছিল? আমার শুধু একটা ব্যান্ডে ছিল। একটা ব্যান্ডে ছিল। ভিউয়ার যারা দেখছেন, আমরা একটু বলি যে নেসব্রুক কোপেনহেগেন বিজনেস কলেজে কেউ যদি ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আইএলটিএস এর রিকোয়ারমেন্টস হচ্ছে 6। কিন্তু যেমন আইবিএ তে অ্যাপ্লাই করতে গেলে নো ব্যান্ড লেস দেন 5.5 থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বাট নেসব্রুকের জন্য একটা ব্যান্ডে 5.5 থাকতে হবে। যদি কোনো কারণে আপনার দুইটা ব্যান্ডে 5.5 থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, এটা বিজনেসের জন্য। আর যদি কেউ কম্পিউটার সায়েন্সের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট 6.5, বাট প্রত্যেকটা ব্যান্ডে 6 থাকতে হবে। আইএলটিএস এর পাশাপাশি তারা পিটি এবং টয়েফল এই দুটো অ্যাকসেপ্ট করে, এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে তারা হোম এডিশনটা অ্যাপ্লাই করে, হোম এডিশনটা অ্যাকসেপ্ট করছে এখানে। জোনাস একটু বলবো যে আমাদের সাথে পিনাকেল খুঁজে পাইলা কিভাবে তুমি? হ্যাঁ, বিশেষ করে হচ্ছে আমার কাকা আশরাফুল ইসলাম আকাশ নেদারল্যান্ড। হ্যাঁ, নেদারল্যান্ড গেছিল এখান থেকে, আর ওনার সারাউন্ডিং বন্ধু বান্ধব মোটামুটি অনেকে গিয়েছিল। অনেকেই গেছে। তোমাদের মুন্সিগঞ্জ বাড়ি না? হ্যাঁ, আমার বাড়ি মুন্সিগঞ্জের অনেকেই গেছে আমাদের বাড়ি। হ্যাঁ, তো ওনার থেকে প্রথম আমি গাইডলাইন নেই, উনি সবচেয়ে বেস্ট সাজেস্ট করলো পিনাকল কনসালটেন্সি গ্রুপকে। আমি নির্দ্বিধায় এখানে তারপর চলে আসছিলাম। যেহেতু তোমার আপন লোক বলছে পিনাকেল ভালো, তাহলে তো বিশ্বাসটা একটু বেশি থাকবে। হ্যাঁ, আসার পরে সার্ভিসটা কেমন ছিল আমাদের? হ্যাঁ, তারপর আসার পর সার্ভিস খুব ভালো ছিল। বিশেষ করে হচ্ছে সব বিষয়ে আমার যখন যেটা প্রয়োজন মনে হয়েছে সকল বিষয়ে খুব সুন্দরভাবে হেল্প করছে, একবারে ফ্রেন্ডলি ভাবে, কোনো হেজিটেট ছিল না, কোনো কিছু ছিল না, সবকিছু নর্মাল ছিল। বিশেষ করে সবভাবে হেল্প করছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে তুমি যে সার্ভিসটা পেয়েছো, নর্মালি স্টুডেন্ট গুলো কি চায় যে একটা এজেন্সিতে গেলে যেন সার্ভিস ভালো থাকে, যখন যে দরকার সেখানে যোগাযোগ। বিশেষ করে এখানকার ব্যবহার একবারে ফ্রেন্ডলি ছিল একবারে প্রথম থেকে। মানে পিনাকেল আসলে স্টুডেন্টদের আমরা ফ্যামিলি মনে করি। সো তুমি আমাদের সার্ভিসে স্যাটিসফাইড? হ্যাঁ, অবশ্যই স্যাটিসফাইড। থ্যাংক ইউ। ভিউয়ার যারা দেখছিলেন, আমরা ভিডিওটা সংক্ষেপ করার চেষ্টা করি, শুধু গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিয়ে রাখা দরকার। সেটা হচ্ছে নেসব্রুক কোপেনহেগেন বিজনেস কলেজের নেক্সট অ্যাভেলেবল ইনটেক যেটা সেপ্টেম্বরে, সেটার জন্য আর্লি অ্যাডমিশন ডেডলাইন যেটা 13ই জানুয়ারি ছিল সেটা কিন্তু অলরেডি ক্লোজ, এবং আর্লি ডেডলাইন শেষ হওয়ার পরে ওরা রেগুলার অ্যাডমিশনের পোর্টালটা ওপেন করে, এবং এখন কিন্তু রেগুলার অ্যাডমিশন চলছে। বাট এটার ডেডলাইন আছে এপ্রিলের 7 তারিখ পর্যন্ত। বাট যেহেতু ডেনমার্কের নেসব্রুক কোপেনহেগেন বিজনেস কলেজ, ওরা কিন্তু একটা কান্ট্রি থেকে বেশি নাম্বার অফ স্টুডেন্ট নেয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে ডিলে করে ফেলেন তাহলে হয়তো ওরা পরে বলে দিবে যে আপনাকে অ্যাকসেপ্ট করছে না, নেক্সট ইনটেকের জন্য অ্যাপ্লাই করার জন্য অ্যাডভাইস করবে। সো যদি যেহেতু স্পন্সর লাগে না, স্পাউস সহ যাওয়া যায়, অ্যাডমিশন মিনস ভিসা, আমাদের কিন্তু 22 বছরের ডেনমার্কে কোনো রিফিউজাল নেই। সো যদি আপনি মনে করেন যে আপনি ডেনমার্কে অ্যাপ্লাই করতে চান তাহলে একদিনও সময় নষ্ট না করে আপনার কুইক অ্যাপ্লাই করা উচিত। আপনারা দেখলেন যে আমাদের জোনাস কিন্তু 22 সালে পাস, 2 বছরের অলমোস্ট 2 বছরের স্টাডি গ্যাপ থাকার পরেও কিন্তু অ্যাডমিশন নিচ্ছে। সো যদি কারো এরকম থাকে, নর্মালি ওরা 2 ইয়ার্সের বেশি স্টাডি গ্যাপ থাকলে অ্যাকসেপ্ট করে না। বাট যদি আপনি প্রপার এক্সপ্লেন করতে পারেন যে গ্যাপটা আপনি কি করছেন, হইতে পারে জব এক্সপিরিয়েন্স, হইতে পারে যে আপনি ফ্যামিলি থেকে কারোর জন্য সময় দিচ্ছেন, বা যদি কোনো প্রবলেমের জন্য আপনার পড়াশোনা থেকে একটু ডিটাচ থাকেন, সেক্ষেত্রে স্টাডি গ্যাপ যদি বেশি হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
যদি মোটিভেশন লেটার বা এসওপি যেটা স্টেটমেন্ট অফ পারপাসে যদি ঠিকমতো ক্লিয়ার করা যায় যে আপনি গ্যাপটা কী করেছেন, তাহলে কিন্তু অ্যাডমিশন হয়। সো অ্যাডমিশনের ক্ষেত্রেও কিন্তু যারা এক্সপেরিয়েন্স তাদের সাপোর্ট নিলে অ্যাডমিশনের চান্সটা বেড়ে যায়। সো আমি রিকোয়েস্ট করবো যদি এরকম কেউ থাকেন ডেনমার্কে অ্যাপ্লাই করতে চান, পিনাকেল থেকে যেহেতু প্রচুর স্টুডেন্ট আমরা পাঠাই ডেনমার্কের জন্য, আমাদের উপরে রিলাই করে আমাদের কাছে ফাইল প্রসেসের জন্য দিতে পারেন। আমাদের অফিস সপ্তাহে 6 দিন ওপেন থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এছাড়াও যদি আপনার ফিজিক্যালি আসার সময় না হয়, তাহলে দুইটা সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং ফেসবুকে আমরা কুইকেস্ট টাইমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সো স্টাডি রিলেটেড যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। কষ্ট করে যারা দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বলে রাখি, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখেন, তাহলে কিন্তু যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি নোটিফিকেশন পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।